এসআইআর শুনানিতে ফের হয়রানির অভিযোগ সামনে এলো। এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে শুনানি পর্ব চলছে, আপনারা জানেন, সেই শুনানি পর্বেই ফের হয়রানির অভিযোগ সামনে এলো। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি অভিযোগ সামনে এলো? দেখো, যেমনটা অভিযোগ সামনে আসছে যে এসআইআর এর শুনানিতে 85 ঊর্ধ্ব সরকারি কর্মচারী তাদের কিন্তু আসতে হচ্ছে, যাদের শরীরের অবস্থা শারীরিকভাবে একেবারেই তারা দুর্বল, শারীরিকভাবে খুব একটা ভালো নয়, তাদেরকে নিয়ে আসতে হচ্ছে এসআইআর শুনানি কেন্দ্রে। সেই ছবি কিন্তু ধরা পড়লো। তার পাশাপাশি যিনি ইআরও রয়েছেন, অর্থাৎ আমরা জানি যে 34 নম্বর ওয়ার্ডের এসআইআর এর শুনানি শুরু হয়েছে এবং সেই 34 নম্বর ওয়ার্ডের এসআইআর এর শুনানি চলাকালীন যিনি ইআরও রয়েছেন ওয়াসিম রাজা, আবারও বলছি ইআরও ওয়াসিম রাজা, তার বিরুদ্ধে মূলত অভিযোগ যে এই যে যেখানে নির্বাচন কমিশন স্পষ্ট বলেছেন যাদের অসুস্থতা থাকবে 85 ঊর্ধ্ব তাদের বাড়িতে গিয়ে শুনানি প্রসিডিওর কমপ্লিট করতে হবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইআরও অসহযোগিতা করেছে বলে অভিযোগ। এবং শুনানি কেন্দ্রের ভেতরে ইআরওর সঙ্গে পরিবারের এবং যারা যারা রয়েছেন সকলের কিন্তু বচসা তৈরি হয়, সেই ছবিও কিন্তু ধরা পড়েছে স্পষ্ট। এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে দাবিটা উঠেছে, সেই দাবিটা অত্যন্ত সুস্পষ্ট। অভিযোগকারীরা যারা বলছেন যে এই ইআরও বলছে না যে কোনো রকম ভাবে বাড়িতে গিয়ে শুনানি প্রসিডিওর কমপ্লিট করবে। তিনি কখন আসবেন, বাড়িতে কিভাবে আসবেন, তার কোনো রিটেন বা কিছু তিনি দিচ্ছেন না, এমনটাই কিন্তু অভিযোগ, যে লিখিত আকারে দিতে হবে। পরিবারের তরফ থেকে অভিযোগ করে তিনি বাড়িতে এসে শুনানি প্রসিডিওর কমপ্লিট করবেন। কারণ যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে সে কিন্তু এই বিষয়ে কোন রকম ভাবে কথা বলতে চায়নি। তবে অভিযোগে আরেকটি কিন্তু এখানে বিষয় সাংবাদিক আমাকে জানিয়ে রাখি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে যিনি আসছেন শুনানি কেন্দ্রে 85 ঊর্ধ্ব বৃদ্ধ, তিনি কিন্তু এক দীর্ঘদিনের সরকারি কর্মচারী। তিনি কিন্তু আতঙ্কে এবং ভয়ে কার্যত দিন কাটাচ্ছেন। তার পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন যে হঠাৎ করে তার নাম যদি এই আবহে বাদ চলে যায়, তাহলে তারা এই 26-এর যে উপনির্বাচন আমরা জানি যে সামনে আসছে, সেই নির্বাচনে তারা কি ভোট দিতে পারবে না, সেই আতঙ্কে কিন্তু কার্যত কিন্তু এই গোটা ঘটনা কিন্তু তৈরি হয়েছে। এবং অভিযুক্ত ইয়ার ওয়াসিম রাজা, তাকে যখন কলকাতা থেকে সরাসরি প্রশ্ন করতে যায় যে আপনার বিরুদ্ধে অভিযোগ কি বলবেন, দেখো একেবারে সুস্পষ্ট, তিনি কিন্তু ক্যামেরা রেখে একদম মুখ ঘুরিয়ে গাড়ি নিয়ে কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। তাহলে যদি তার কোনো দোষ নাই থাকতো, তাহলে তিনি কেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললেন না সুস্পষ্ট ভাবে? এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্টই বচসা তৈরি হয় ইয়ারোর সঙ্গে। এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের দাবি যে নির্বাচন কমিশন, একই দাবিতে তারা অনড়, যে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করে ইচ্ছাকৃতভাবে এই ধরনের মানুষ যারা 85 ঊর্ধ্ব বৃদ্ধ, তাদের ভোটের লিস্ট থেকে কিভাবে নাম বাদ দেওয়া যায়, সেই ষড়যন্ত্রই করার চেষ্টা করছে বিজেপি। এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্টই আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন সেই বৃদ্ধ এবং তার পরিবারের লোকেরা। এবং কেন জানি না ইয়ারও মুখ খুললেন না, এটাই কিন্তু বড় প্রশ্ন। ধন্যবাদ তোমায়, জয়ন্ত।